আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। তো এটা হচ্ছে রামপুর বাজার পার হইয়া দনাইল গ্রাম। এটা হচ্ছে আকড়াডিগির ওপারে। আকড়াডিগির ওপারে যাকে আপনি দেখতেছেন উনি হচ্ছে আমাদের এলাকার সম্পর্কে চাচা লাগে। আর এটা হচ্ছে আপনার দনাইল চেয়ারম্যান সাহেবের বাড়ির সামনে, যেটাকে বলি আমরা দনাইল পশ্চিম পাড়া। এটা পশ্চিম পাড়া নামে পরিচিত। আর এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ির সামনে একটি বড় পিছারি, আর হাতে বাঁ পাশে দিয়া একটি সবুজে ঘেরা বন, যে বনের মধ্যে অনেক ধান চাষ করছে। আর ওই যে পিছারিটি দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত বর্তমান যে চেয়ারম্যান আছে ওনার মামুর। আর সত্যি অসাধারণ। ওই যে আপনার গাছের মধ্যে দেখা যাচ্ছে যে কাঁচা পেঁপে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আসি পাবদাও বলি, অনেক জায়গায় পেঁপেও বলে বিশেষ করে। আর এই রাস্তাটা ডাইরেক্টলি রামপুর বাজার থেকে নামা, তারপর সোজা আমাদের গ্রাম বেয়ে বয়ে চলেছে। আর এটাকে দেখতে পাচ্ছেন যে বাড়িটা, এটা হচ্ছে সাবেক চেয়ারম্যান সাহেবের বাড়ি। আর এইদিকে যে আপনারা দেখতে পাচ্ছেন, যেদিকে ক্যামেরাটা ধরছি, এটা হচ্ছে সাবেক চেয়ারম্যান সাহেবের বাড়ি। আর হাতের ডান পাশে দেখেন একটি রাস্তা গেছে। এই রাস্তাটি হচ্ছে বর্তমান যে চেয়ারম্যান সাহেব আছে ওনার বাড়ি। তো ওনার বাড়ির যে রাস্তা, এটা একবারে ওনার ঘরের উঠান পর্যন্ত একবারে পাকা করা, ওই যে সোজা গিয়েছে একবারে বাড়ি লাগার। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। তো চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়ে, সাবেক চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশ দিয়ে আমাদের যাতায়াতের রাস্তা। তো আমরা ওই যে দেখা যাচ্ছে যে সোজা রাস্তাটা, ওই বাড়িগুলোকে বলে যে চৌরপাড়া, এই এলাকাটাকে বলে চৌরপাড়া। তো আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যেটা চৌরপাড়া। আর ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সাবেক চেয়ারম্যান সাহেবের বাড়ি। আর ওই যে দেখেন বিশাল আকারের বন। এই রাস্তা দিয়ে আমরা ছোটোবেলায় অনেক হাঁটাচলা করছি, এখনও করি। আর যারা আছেন তারা করেন। আর ছোটোবেলায় অনেক আসতাম, চেয়ারম্যান সাহেবের বাড়ির পাশ দিয়ে চলাফেরা করতাম। আর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা, আশা করি। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এখানে আগে এক সময় একটা বড়ই গাছ ছিল। এই বড়ই গাছ থেকে আমরা অনেক সময় বড়ই খেতাম। আর এখন তো আসলে এগুলো নাই, যা অনেক আগেকার কথা, প্রায় 10-15-16 বছর আগের কথা। যাই হোক, এখন আমরা সোজা চলে যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে যে এখন যে আপনার সামনে যে চেনগুলো আসছে, এটা হচ্ছে সাবেক চেয়ারম্যান সাহেবের বাড়ির পূর্ব পাশ দিয়ে। আমি আসছি পশ্চিম পাশ থেকে। এখন আমি সোজা চলে যাব আমাদের এলাকার ভিতর ঢুকতেছি। তো সবুজে ঘেরা গ্রাম আসলে দেখলে মনোমুগ্ধকর। আশা করি আপনারা চাইলে আসতে পারেন, অন্যান্য যারা আছেন আমাদের এলাকায় আসতে পারেন, ঘুরে যেতে পারেন। আশা করি দেখলে মন মানসিকতা ভালো হবে। এটা হচ্ছে দনাইল গ্রাম, বিন্নাটি ইউনিয়ন, দনাইল গ্রাম, কিশোরগঞ্জ থানা, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, বিন্নাটি ইউনিয়ন, দনাইল গ্রাম। তো এই রাস্তাটা পুরোটাই পাকা। এটা রামপুর বাজার হইতে একেবারে সোজা বিন্নাটি বাজার গিয়েছে রাস্তাটা। আর আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলা সত্যি অসাধারণ। ওই যে দেখতে পাচ্ছেন এখানে এই পাশে যে, হ্যাঁ, যে দেখতে পাচ্ছেন একটা লোক দাঁড়িয়ে আছে, মুরব্বী দুজন। এখানে একটি নতুন মসজিদ হয়েছে। আবার একজন আসতেছে, উনি আবার চেয়ারম্যান সাহেবের বাড়ির
সাবেক চেয়ারম্যান সাহেবের বাড়ির যে ধানের বস্তা নিয়ে গেছে। আর এই ব্রিজটার একসময় এইখানে একটা কালভার্ট ছিল, কালভার্ট ভরাট করে এখানে একটা মসজিদ করা হয়েছে। সরে আল্লাহ রহমত সব কিছু। তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গুরুস্থান হাতের ডান পাশে। আর এটা হচ্ছে সম্ভবত নিজাম দাদার দোকান, আমি সঠিক জানি না। তবে এখন যিনার সঙ্গে কথা হচ্ছে ওনার নামটা আমার সঠিক খেয়াল নাই, যিনি বসে আছেন তার নাম হচ্ছে আব্বাস আলী। আর ওনার নামটা আমার সঠিক খেয়াল নাই, কি সুরুজ, হ্যাঁ বুঝতে পারছি। উনি কি আমরা দাদা লাগে না চাচা লাগে আমি সঠিক জানি না। ওনার নাম হচ্ছে সুরজ, ওনার সঙ্গে কথা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন বসে আছে। আমার এক ওই পাশের বাড়ির সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় একসময় ঘোর জঙ্গল ছিল। এখন আস্তে আস্তে সব কিছু খালি হয়ে যেতেছে, এখানে নতুন একটা বাড়ি করা হয়েছে। আসলে দিন যত যাচ্ছে সব কিছুই পাল্টিয়ে যাচ্ছে। এই জায়গাটা একসময় ঘোর জঙ্গল ছিল, দিনের বেলায় আন্ধার থাকতো মুসলাটাতে। তো যাই হোক সব কিছু দিন দিন পাল্টিতেছে। যেসব জায়গাতে মানুষ থাকতেই পারতো না সেই জায়গাগুলোও এখন পরিষ্কার, দেখতেও ভালো লাগে। আর এটা হচ্ছে সামনে রবি চাচার দোকান, যেটার মধ্যে মানুষে সদাই নেয়। আর এটা হচ্ছে আমাদের দোকানের সাইডে যেতে এই যে পিছাইটা দেখতে পাচ্ছেন, এই পিছাইটাতে একসময় এই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। আর এই যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, টিনের ঘরগুলা একসময় ছিল না। এগুলা আমাদের স্কুলের মাঠে খেলাধুলা হইতো, ফুটবল আইসা লাত্তি দিলে ফুসকুনিতে পড়তো, তখন গিয়ে সুপারি এই রেন্টির সারা ছিল। আমরা অনেক গোসল টোসল করেছি ছোটোবেলা, হয়তো এখন আসে না। এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। তো যাই হোক আমাদের স্কুলের মাঠে যাই। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দনাইল স্কুলের মাঠ, যেটাকে আমরা বলি দোহানের দ্বার, আবার প্রাইমারি স্কুলের মাঠ, মক্তবের মাঠ আর কি। এক সময় এত দোকানপাট ছিল না, এখন আস্তে আস্তে দোকানপাট হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোটো বায়ানচারি বড়ো বায়ানচারি দাদারা ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত আছে। ক্যারাম বোর্ড খেলা আসলেই সত্যিই মানে ছোটোবেলার এই খেলাগুলো দেখলে না, মানে আগের যে জিনিসগুলো আছে আবেগমন জিনিসগুলা ফিরে আসে। কি বলবো, অসাধারণ লাগে। মানে খেলা আসলে দেখার ইচ্ছা হয়, সময় নাই তাই দেখতে পারি না বেশি একটা। আর এই যে জিনিসগুলো কিন্তু সত্যিই অসাধারণ, বাড়িতে গেলে তো আসার মনেই চায় না। যাই হোক কি বলবো, যতই দেখা যায় ততই দেখার ইচ্ছা হয়, মানে বলার বাহুল্য জিনিসগুলা। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা, এই যে আরেকবার আফরান কাকু, আফরান মিয়া, উনি চায়ের দোকান বন্ধ করে ক্যারাম বোর্ড খেলাই লাগবে। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা কি করবে, স্কুল কলেজ বন্ধ, তো ক্যারাম বোর্ডই খেলে, এছাড়া তো আর কিছু করার নাই। এই দেখেন কিভাবে মারে। তো যাই হোক আমরা মাঠের দিকে ফিরে যাই আবার। আশা করি ভালো লাগতেছে আপনারা যে ভিডিওটি দেখতেছেন। এখন এক সময়কার এই যে দেখতে পাচ্ছেন যে দোকানটা দেখা যাচ্ছে সোজা, এখানে একটা বিশাল আকৃতির একটা রেন্টির গাছ ছিল আর কি, যেটাকে আমরা করই গাছও বলি বা রেন্টির গাছও বলি। তো এটা মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য এটা বিক্রি করা হয়েছে।
আর এই যে ওয়ালগুলা দেখতেছেন, এটা হচ্ছে নতুন স্কুলের উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এই গেটগুলো একসময় ছিল না, এই ওয়ালগুলো একসময় ছিল না, একসময় পাকা ছিল। তো আসলে ছোটোবেলার যে স্মৃতিময় দিনগুলা এইখানে কাটানো হয়েছে। তো এখন প্রায় 10 বছর যাবৎ হয়তো এত একটা বাড়িতে যাওয়া হয় না, সময় দেওয়া হয় না। আসলে এই পুরানো স্মৃতিগুলা দেখলে অত্যন্ত ভালো লাগে, যেটা দেখে আসলে পুরনো শৈশব ফিরে আসে, যেখানে আমরা ছোটোবেলায় অনেক সময় কাটিয়েছি। এই স্কুলে আমার কত বন্ধু বান্ধব, ভাইচারি, আসলে কি বলবো, এলাকার সবাই। এটা দনাইল প্রাইমারি স্কুল, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, বিন্নাটি ইউনিয়ন, গ্রাম দনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বছর এটা সরকারি রেজিস্ট্রেশন হয়েছে। তো এখন ডাইরেক্ট সরকারি স্কুলেই বলা চলে। আর এটা হচ্ছে স্কুলের মাঠ। এদিক দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এটা হচ্ছে মক্তবঘর, যেটা পিছনে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের শামসু কাকার বাড়ি। আর এখানে একসময় এত দোকান ছিল না, তো হোটেলও ছিল না। এখন আমাদের পাশের বাড়ির বড় ভাই হোস্টেল দিয়েছে, কিন্তু পাশাপাশি অনেক দোকান হয়েছে, সেলুনের দোকান হয়েছে। ওই যে দেখা যাচ্ছে আমাদের এলাকারই বন্ধু বান্ধব। তো এখানে বন্ধু আছে, বড় ভাইও আছে, ছোট ভাইও আছে। তো এখানে যিনি কোদাল নিয়ে মাটি উঠাচ্ছেন সে হচ্ছে ছোট ভাই। সে 3-4 বছর বাহির থেকে ওমানে ছিল, সেখান থেকে ছুটিতে আসছে 2 মাসে জন্ম বাড়িতে। তো বহুদিন পর দেখা হলো। আর এখানে আমার বন্ধু জন বসে আছে। তো এখন আমি আমার বাড়ির রাস্তা দিয়ে আমার বাড়ির দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। আর এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের শিক্ষকের বাড়ি। আমাদের শিক্ষকের নাম হচ্ছে আরজু মাস্টার। সকলে যে স্যার যে নামে পরিচিত, আমরা ওনাকে আরজু স্যার বলে ডাকি। আর এটা হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তার পাশে। এটা হচ্ছে আমাদের বাড়ির পুরনো বাড়ির বড় পুকুরের রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন, আগে অনেক পরিষ্কার ছিল, এখন গাছের পাতা পড়ে তো ময়লা হয়ে গেছে। আর এই যে দেখা যায়, আসলে তো একটা ক্লিয়ার না, ঝোপঝাড়ের মধ্যে। আর এই যে দেখেন আমাদের বাড়ির এক ভাতিজা বসে রয়েছে। আর দেখেন উনি ভ্যানের মাধ্যমে মাছ বিক্রি করে। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পুকুর। আর এটাই হচ্ছে আমাদের বাড়ির পুকুর। আর আমাদের সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে আমার বড় চাচার ঘর। এই যে দেখেন, এটা হচ্ছে মুসুরার বাঁ পাশেই আমাদের ঘর। আর হাতের ডান পাশে সবুজে ঘেরা বন। আর এখানে হচ্ছে আমাদের বাড়ির পিছনে, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। তো মেয়েরা আমাকে দেখে অনেক লজ্জায় ভেঙে পড়েছে, তাই এখান থেকে চলে আসলাম।
এখন আজান দিছে নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময়। তো মসজিদে যাওয়ার সময় স্কুলের পাশ দিয়ে আমাদের দনাইল গ্রামের পুরানা ঐতিহ্য যে মসজিদ আছে পদ্মাবাড়ির মসজিদ বলে, যেটাকে পদ্মাবাড়ির মসজিদ নামেই পরিচিত। এটা হচ্ছে মসজিদে যাওয়ার রাস্তা। হাতের ডান পাশে যে পুকুরটি, সেই পুকুরে বাচ্চারা গোসল করতেছে, তারাও মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মসজিদের সামনের পুকুর। ওই যে দেখা যাচ্ছে আমাদের মসজিদ। তো আমারই সামনে এলাকারে আমার এক চাচা, যার নাম হচ্ছে লিমন চাচা, তার সঙ্গে দেখা। তো অনেক দিন পর জিজ্ঞাসা করলাম ভালো বোরা, উনিও জিজ্ঞাসা করলো। তো পুষ্কুনির পুকুরটা আগে অনেক পানি থাকতো, তো এখনও হয়তো ছিল। এই ওয়ালটা রাস্তার উন্নয়নমূলক কাজের জন্য ওয়ালটা পুকুরের পানি শুকিয়ে নেওয়ার পর ওয়ালটা করার জন্য পানিটা শুকিয়ে নিয়েছে, এই জন্যই পানি অল্প। বৃষ্টি হইলে আবার ঠিক হয়ে যাবে। তো এখন মসজিদের সামনে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে এই জরুরি উদ্যোগটা নেওয়া হয়েছে। নাইলে হয়তো রাস্তাটা বেশি দিন থাকবে না। রাস্তাটা অতি অল্প এবং চিপা হয়ে গেছে, মানে পুকুরের মধ্যে ভাঙ্গা যাওয়া ধরছে। এই জন্যই সংস্কার করা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্বে। আর এটা হচ্ছে মসজিদের অজুখানা। তো চলুন আমরা দেখি আমাদের মসজিদের অজুখানা। এখন লিমন চাচা এবং অন্য আরেক ভাই, এটা হচ্ছে আমাদের পুরনো ঐতিহ্যবাহী দনাইল ঈদগাহ মাঠ। এখানে আমার সামনে আমার এক বন্ধু নাইম, আর উনিও বন্ধু মানুষই, বড় ভাই হিসাবে পরিচিত। ওনার নাম হচ্ছে রমজান। তো বহুদিন পর আসলাম, আমার বড় ভাইদের আবদারের কারণে এই ভিডিওটি করা। তো এটা হচ্ছে আমাদের দনাইল ঐতিহ্যবাহী পদ্মাবাড়ি পুরনো মসজিদ এবং ঈদগাহ মাঠ থেকে ভিডিওটি নেওয়া হচ্ছে। উন্নয়নমূলক কাজের জন্য পুকুরে পানি শুকিয়ে ওয়াল তোলা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, যেটা চারকানি দিয়ে পুকুরের জন্য ভেঙে যাচ্ছে। এটারও উন্নয়নমূলক কাজ করা হবে, এরকম প্রতিশ্রুতি আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে শুনতে পেয়েছি। তো দেখা যাক কতটুকু কাজ হয়। আশা করি ইনশাল্লাহ ভালোই কাজ হবে। তো এটাই হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, পুরনো দনাইল। তো সন্ধ্যার হয়ে গেছে, তো রাত্রিবেলা রাত শেষ হলো, ভোর হলো, এখন সকালের রোদ্দুর। তো এখন ক্যামেরা নিয়ে ছাওয়া যায় না রোদের দিকে, এত পরিমাণে তাপ। শুক্রবারের দিন আমি বাড়িতে আসছি। তো আজকে শনিবার, এখন রাত পোহাইছে, সকাল হয়েছে, এখন প্রায় 6টা বাজে। দেখুন কতটুকু পরিমাণে সূর্যের আলো উপরে পড়ছে। আর এই জন্য মানে বাইরে এতটা ছাওয়া হয় নাই। আর পাখির কিচিরমিচিরের কারণে ঘুম ভেঙেছে, তাই উঠলাম। আর এমনিতে এত সকালবেলা ওঠা হয় নাই,
বাড়িতে যাওয়ার কারণে সকাল 6টায় পাখিদের কিচিরমিচির ডাকের কারণে উঠতে হয়েছে। এখন আসলে সবুজে ঘেরা গা এবং সকালের রোদ্দুর দেখতে খুবই ভালো লাগছে। তো ওই যে দেখতে পাচ্ছেন সকালের রোদ্দুর, সূর্য মামা কিভাবে উঠতেছে। সূর্য মামার এত তাপ আর এত পাওয়ার, কি বলবো। এই পাওয়ারের কারণে মানে মোবাইলটা ধরিয়ে রাখা যাচ্ছে না, চোখের মধ্যে এত আলো লাগে সেই জন্য। তো এখানে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে সবুজে ঘেরা গ্রাম, ধান চাষ করেছে। এখন সেইগুলো পড়তে শুরু করেছে। ধানগুলো আস্তে আস্তে রোপণ হচ্ছে। দেখতে পাচ্ছেন ক্যামেরা ধরতে ওই সূর্যের আলোতে পূর্ব থেকে সূর্য উঠছে, পশ্চিমের আমার ছায়া পড়েছে, ওই যে দেখতে পাচ্ছেন। পুকুর পাড়ে যাচ্ছি, তো চলুন দেখা যাক। ওই যে দেখেন বাঁশের আগার মধ্যে পাখি বসে আছে, ভোরবেলার পাখি। সূর্য মামার রৌদ্র পোহাচ্ছে, সকালবেলার রৌদ্র, পাখি আর অনেক পাখি হয়েছে। সূর্যের আলোতে ছাওয়াই যায় না। এটা হচ্ছে আমাদের বাড়ি। আর ওই যে দেখতে পাচ্ছেন দুইটা গরু। এটা হচ্ছে ষাঁড় বাছুর, আগেরটা হচ্ছে বকনা বাছুর, যেটাকে আমরা বলি গাভী। তো এখন আমাদের বাড়ির সামনে থেকে এই সিনটা নেওয়া হচ্ছে সকাল 6টার দিক দিয়ে। তো আশা করি আপনারা চাইলে আমাদের গ্রামে ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো চলুন পুকুর পাড়ে যাওয়া যাক, কীরকম সূর্য মামার আলো প্রদর্শন দেখতে পাবেন। এই যে দেখেন সূর্য মামার এত আলো, কি বলবো, সামনে তো যাওয়াই যায় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে রাস্তার মধ্যে মানে এত পাওয়ারি ভোল্টেজ আলো দিয়েছে, যেই জন্য তাকানোই যাচ্ছে না। মানে সামনে থেকে যে ক্যামেরাটা ধরবো এরকম অবস্থা নাই। আর সূর্য মামার তাপ, এত পরিমাণে তাপ দিয়েছে যেটা আসলে বলা বাহুল্য। এটা হচ্ছে আমাদের পুকুরের পাড়। তো এটা এই যে আবার চলে আসলাম আমি আমাদের পুরনো ঐতিহ্যবাহী পুরনো পুষ্করণী।
এটা অনেক বড়, বিশাল বড়। আগে অনেক পরিষ্কার ছিল, তো এখন চারকানিতে গাছপালা হয়ে ঝোপঝাড়ে পরিণত হয়েছে। আশা করি এটা ভবিষ্যতে পরিষ্কার করা হবে। তো এটা হচ্ছে আমাদের এলাকার মোস্তফা মেম্বার সাহেবের পুকুর। তো এখন বাড়ি থেকে হোসেনপুরের দিকে রওনা দিলাম। এখন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে থেকে যাওয়া রাস্তা, যেটা গিয়ে সরফমদি বাজার ফেরাবাঙ্গায় লেগেছে। ফেরাবাঙ্গা মেইন রুটের সাথে মিশেছে। এখান থেকে চাইলে আপনারা হোসেনপুরেও যাওয়া যায়, কিশোরগঞ্জও যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সবুজে ঘেরা গ্রাম, নীলাভূমি, সবুজের পাহাড়, কি বলিব আর, মানে সত্যি অপরূপ সুন্দর। আপনারাও চাইলে যে কোনো দিন আসতে পারেন। এটা হচ্ছে সোজা রাস্তা। আর এখন এই যে মুসরাটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আসছি, দিক দিয়ে ওই রাস্তাটা দিয়ে ওই যে দেখা যাচ্ছে আমাদের ঘর বাড়ি। এটা হচ্ছে আমাদের ঘর বাড়ি। তো আসলে বাড়ি থেকে চলে আসাটা খুব কষ্টকর, মানে মন চায় না বাড়ি থেকে চলে আসি, তবু যেতে হয়। আসলেই বিধির বিধান, কিছু করার নাই, এটা মেনে নিতে হবে, সকলকেই মেনে নিতেই হবে। আপনারা চাইলে আমাদের গ্রামটি ঘুরে যেতে পারেন, যে কোনো সময় আসতে পারেন আমাদের এলাকায়। আর আপনারা চাইলে সবুজে ঘেরা গ্রাম, বিকালবেলা বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন। তো আশা করি সকলেরই ভালো লাগবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ঝোপগুলা দেখা যাচ্ছে, হচ্ছে কোন্তা দিঘির পাড়। এক সময়কার অনেক নামকরা একটা কাজ ছিল, যেটাকে আমরা খাদও বলি, খালও বলি। এখানে একটা ঐতিহ্য হচ্ছে, যেটা আমরা শুনে আসছি, শয়তানের মাধ্যমে এই খালটা হয়েছিল। আর এখন সেটা বরট হয়ে গিয়েছে, এমন একটি ছোট গাতার পরিণত হয়েছে। এই যে জাম গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বনের মাঝখানে। এটা এই চারাটা পুঁতেছিল আমার তালই, আমার বড় ভাইয়ের শ্বশুর। আর গাছটা পুঁতেছিল তার শ্বশুরের ক্ষেতের কোণার মধ্যে। তা যাই হোক, গাছটা লাগানোতে অনেক উপকার। এই যে দেখতে পাচ্ছেন, মধ্যবন থেকে এপারেও কোনো গাছ নাই, ওপারেও কোনো গাছ নাই। তো এই গাছটা বড় হওয়ার সাথে সাথে মানুষের অনেক উপকারে আসছে। এখন মানুষের জমিতে ধান চাষ করলে যে কোনো সময় তারা এই গাছের নিচে, গাছের যে ছায়া দেয়, ছায়াতে একটু বিশ্রাম নিতে পারে এবং সেখানে বসে বাড়িতে গিয়ে খাওয়া লাগে না, এবং কি রৌদ্রের মধ্যে বৈশাও খাওয়া লাগে না। যেটা কৃষক মানুষ যারা, তারা কাজ করে এখানে এসে বিশ্রাম নেয়, পাশাপাশি তাদের
আসলে দেখুন কত মনোমুগ্ধকর। আল্লাহ পাক রব্বুল আলামিন কি না পারেন, উনি চাইলে সব কিছুই পারেন। ওনার ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। সেটি আমরা বড় বড় বিজ্ঞ আলেমদের কাছ থেকে শুনে আসছি। তো তাই বলবো, দেখুন কত সুন্দর সবুজের সমাহার, জমিনে জমিনে ধান। আমাদের ভিডিওটি করছি সেটি হচ্ছে গুসলার বন নামে পরিচিত। এটা হচ্ছে আপনারা চাইলে খুব সহজে আসতে পারেন, সেখানে ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, বিন্নাটি ইউনিয়ন, দনাইল গ্রাম। আবার আপনারা যদি কিশোরগঞ্জ থেকে আসতে চান, কিশোরগঞ্জ থেকে বিশুট আসবেন, বিশুট থেকে 15 থেকে 20 মিনিটের রাস্তা পেরাভাঙ্গা মাদ্রাসার কাছাকাছি এসে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে গুসলার বন কোনটা। পেরাভাঙ্গা মাদ্রাসার সামনে এসে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে গুসলার বন কোনটা। তখন আপনি সহজে আসতে পারেন। আবার যদি কেউ হোসেনপুর থেকে যেতে চান, তাহলে সরপমদি বাজার ব্রিজ পার হইয়া যেখানে একটি সোয়া মিল আছে, সেখানে জিজ্ঞাসা করবেন যে দনাইল গুসলার বন কোনটা, যেখানে আমরা ঘুরতে এসেছি। তো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আসতে পারেন। আশা করি অবশ্যই সকলের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কুমারবাড়ি নামে পরিচিত। এটা হচ্ছে গুসলা বন্দের মাথায়। আমরা আগে ছোটবেলায় অনেক আসতাম। এই জায়গায় একটি বেল গাছ ছিল। হাটের বাঁ পাশে একটি পুকুর আছে, পুকুরের কোনায় একটি বেল গাছ ছিল। ছোটবেলায় অনেক সময় বেল আমরাও নিয়েছি, কুড়ার দেখেছি। আসলে ছোটবেলার স্মৃতিগুলো এখনো মনে পড়ে। হয়তো এখন আর দিনগুলো আগের মতো নেই, কিন্তু পুরনো স্মৃতিগুলা মনে হলে খুবই কষ্ট হয়। যাই হোক, নিয়তের লেখা, অবশ্যই সব কিছু মেনে নিতেই হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে আমার বাড়ি বহু দূরে দেখা যাচ্ছে। ওই যে দেখা যায় যে টিনের ঘর। এখন একটু আমরা জুম করে দেখি, তাহলে হয়তো এতটা ক্লিয়ার না আসলেও আশা করি মোটামুটিভাবে বোঝা যাবে। এখন একটু জুম করা যাক।
পার হয়ে এই জমিনের ধানগুলো প্রায় পেকে গেছে। 100%-এর মধ্যে 70% ধানগুলো পেকে গেছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যারিং দিয়ে কাটা হয়েছে রাস্তার পাশ দিয়ে। রাস্তাও প্রায় বহুত ভেঙে গেছে। এটাকে আমরা সাগর দিঘি নামে জানি, যেটা সাগর দিঘি নামে পরিচিত। আপনারা চাইলে গোসলাবন্দে আসলে সাগর দিঘি প্লাস অনেক ফিশারি আছে, আপনারা দেখতে পারবেন। আশা করি আপনাদের মন ভালো হবে, আপনারা সেই আনন্দ উপভোগ করতে পারবেন। আপনারা হাতের ডান পাশ দিয়ে দেখেন, এদিক দিয়ে আরও প্রায় 3টে ফিশারি রয়েছে, যেগুলো প্রায় বিশাল আকারের। আবার আমার সামনে দেখা যাচ্ছে যে আমবাগানের হাতের ডান পাশ দিয়ে এবারে আসছে বাম পাশ দিয়ে, যেটা দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি পুকুর। আর এই পুকুরটা রাস্তার পাশ দিয়ে ঘেরা, এই জন্য দেখুন পুকুরগুলা রাস্তাগুলা ভেঙে যাচ্ছে, ভেঙে পুকুরের মধ্যে পড়ে যাচ্ছে। যে রাস্তাটা অনেক দিন আগে ফাঁকা হওয়ার কথা ছিল, কিন্তু আজ পর্যন্ত এই রাস্তাটা ফাঁকা হয়ে ওঠেনি এবং ফাঁকা করতেও পারেনি। এই যে দেখতে পাচ্ছেন, এই পুকুরটা অনেক আগের, তবে আমার মনে হয় রাস্তাটা যদি পাকা হইতো তাহলে হয়তো রাস্তাগুলো এভাবে ভেঙে যাইতো না। আর দেখতেই পাচ্ছেন আমি প্রায় মেন রোডের কাছাকাছি এসে পড়ছি। এটা হচ্ছে সুরুজ্জের বাড়ি বলে পরিচিত। এইখানে এসে যদি আপনারা বলেন কেহ যে সুরুজের বাড়ি কোনটা, তাহলে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। সুরুজের বাড়ি নামে পরিচিত। তো এখন ওনার ছেলেকে আমি সামনে দেখতে পাচ্ছি, বড় ছেলেকে। তো পরপর দেখা যাচ্ছে যে সুরজ মিয়াকেও দেখা যাচ্ছে হাতে একটি ফোন নিয়ে কারো সঙ্গে কথা বলছেন। তো অনেক দিন পর দেখলাম। আর ওই যে দেখেন ওনার বাড়ির সামনের যে অবস্থা, গাথা, বিশাল আকারে গাথা জমে উঠেছে। তো আমি প্রায় চলে আসলাম মেন রোডের কাছাকাছি। এখন আমি হুসেনপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো আমার গন্তব্যস্থল হচ্ছে হুসেনপুর। তো এখন আমি এই যে আমাকে দেখতে পাচ্ছেন, রাস্তাটা আসলে এত পরিমাণে রৌদ্র উঠেছে, যেটার জন্য ঘেমে আমি একবারে সুরবুর হয়ে গেছি। আর এত রৌদ্রের তাপ কি বলবো, শরীরের চামড়া যেন পুড়ে যায়। আর এখন এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা ডাইরেক্টলি বিন্নাটি চলে গিয়েছে। এই রাস্তাটা আজ পর্যন্ত পাকা হয় নাই। বহুত চেয়ারম্যান আসছে গেছে, কিন্তু
প্রতিশ্রুতি দিয়েছে সকলেই, কিন্তু আজ পর্যন্ত কেউ পাকা করতে পারলো না। তো দেখা যাক সামনে হয় কি না। আর পিছনে যে দেখছেন ওটা হচ্ছে কিশোরগঞ্জের রাস্তা, আর এটা হচ্ছে হোসেনপুর রাস্তা। তো এখন আমার জন্য আমি একটি অটো দাঁড় করেছি, সেখানে অটোতে উঠলাম। তো সকলের কাছে বিদায় নিয়ে নেব এক্ষুনি। এটা হচ্ছে আমাদের লাস্ট সীমানা, দনাইলের লাস্ট সীমানা। তো সকলেই ভালো থাকেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন।